মানুষের জীবনের মূল উদ্দেশ্য কি? এই প্রশ্ন নিয়েই আমরা ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমে আলোচনা করব। এই প্রশ্নের দ্বারা আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, এর প্রাথমিক উদ্দেশ্য কি? উত্তর হলো, আমরা যেন ঈশ্বরের মহিমা করি এবং তাকে সর্বদা উপভোগ করি। এটি সহজ শেখার জন্য এবং খুব গভীর। ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমে আমরা এই ধরনের 107টি প্রশ্নের উত্তর দেখব। এই শিক্ষা প্রথমে 1647 সালে লন্ডনে ওয়েস্টমিনিস্টার অ্যাসেম্বলিতে দেওয়া হয়। আমরা বিশ্বাস করি এই বাইবেল ভিত্তিক শিক্ষা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে এবং বহু সংখ্যক মানুষ এই শিক্ষার মাধ্যমে আশীর্বাদ প্রাপ্ত হবে। আমরা দেখেছি যে ঈশ্বরের দূরদর্শিতা সমস্ত প্রাণী এবং তাদের সমস্ত কর্মের জন্য প্রসারিত। এর মধ্যে এমন কর্মগুলি অন্তর্ভুক্ত রয়েছে যা আমরা তুচ্ছ বলে মনে করি, তবে তার দূরদর্শিতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মগুলিও অন্তর্ভুক্ত আছে। আজ আমাদের পাঠটি এখনও পর্যন্ত সম্পাদিত সবচেয়ে উল্লেখযোগ্য কাজগুলির একটির উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং ঈশ্বরের দূরদর্শিতার একটি দিক যা আমাদের মানবতার উপর দৃষ্টি নিবদ্ধ করে। এটি মানবজাতির উপর দৃষ্টি নিবদ্ধ করে। বিশেষ করে আপনি লক্ষ্য করবেন যে আমাদের সামনে যে প্রশ্ন আছে, সংক্ষিপ্ত ক্যাটাকিজমের প্রশ্ন 12, এই প্রশ্নটি জিজ্ঞাসা করে, ঈশ্বর মানুষকে বিশেষ অবস্থায় সৃষ্টি করার পরে তাদের প্রতি কোনো বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিলেন? এই প্রশ্নটি মানবজাতির প্রথম অর্থাৎ আদম সম্পর্কে জিজ্ঞাসা করছে এবং বিশেষ করে যখন তাকে তৈরি করা হয়েছিল সেই সময়ের বিষয়ে জিজ্ঞাসা করছে। শুরুতে ঈশ্বর তার জন্য কোনো কিছু ব্যবস্থা করেছিলেন? উত্তরটি নিম্নরূপ: যখন ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন তখন তিনি সম্পূর্ণরূপে তার বাধ্য হওয়ার শর্তে তাদের সাথে জীবনের চুক্তিতে প্রবেশ করলেন। মৃত্যুর যন্ত্রণা থেকে দূরে থাকতে তাদের সদাসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেতে নিষেধ করলেন। এখন আমাদের উত্তরে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ আছে, বিশেষ করে যার মধ্যে প্রথমটি হল চুক্তি। এই শব্দটি সমগ্র বাইবেল জুড়ে একটি গুরুত্বপূর্ণ শব্দ। আপনি যখন বাইবেল পড়েন আপনি এই শব্দটি বারবার দেখতে পাবেন, বিশেষ করে পুরাতন নিয়মে, কিন্তু আবার আপনি এটি নতুন নিয়মেও দেখতে পাবেন। এই শব্দটি আমাদের প্রশ্নোত্তর পর্ব জুড়েও গুরুত্বপূর্ণ। চুক্তি শব্দটি একটি বিশেষ বোঝাপড়াকে বোঝায়, একটি ব্যবস্থা যা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে একটি সম্পর্ক স্থাপনের দিকে নিয়ে যায়। একটি চুক্তিতে প্রায়ই প্রতিশ্রুতি এবং দায়িত্ব থাকে। সেই সমস্ত চাহিদাগুলি পূরণ করার ফলস্বরূপ আশীর্বাদও রয়েছে এবং সেই আশীর্বাদগুলি প্রতিশ্রুতি অনুসারে আসে। এবং যদি কেউ সম্মত হয় এই ধরনের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তাহলে এই চুক্তির কিছু লক্ষ্য বা ফলাফলও রয়েছে। এখন আমরা কিছুক্ষণের মধ্যে এই বিষয়ে আরও কথা বলবো, তবে চুক্তির এই অংশগুলি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন লক্ষ্য করুন যে এখানে আরেকটি শব্দ আছে, সেটি হলো শর্ত। শর্ত শব্দটি এমন একটি প্রয়োজনীয়তাকে বোঝায় যা অন্য কিছুকে ঘটায়। উদাহরণস্বরূপ, আমরা একজন তৃষ্ণার্ত ব্যক্তির কথা ভাবতে পারি। যখন কেউ তৃষ্ণার্ত, তারা তাদের তৃষ্ণা মেটাতে চায়। এখন একজন তৃষ্ণার্ত ব্যক্তির শুধু জল কোথায় আছে সেটা জানলেই হবে না, সেই ব্যক্তিকে জল পান করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পান করতে হবে যাতে তার তৃষ্ণা মিটতে পারে। অন্য কথায়, তার তৃষ্ণা নিবারণের জন্য এটাই প্রয়োজন। অন্য কথায়, তার তৃষ্ণা নিবারণের শর্ত হলো জল পান করা। এখন এই প্রশ্ন ও উত্তর আমাদেরকে আদিপুস্তকের একেবারে শুরুতে নিয়ে যায় এবং আপনি মনে রাখবেন যে আদিপুস্তক 2 অধ্যায়ে আমাদেরকে বলে যে কিভাবে ঈশ্বর মানুষকে পুরুষ এবং নারী হিসেবে তৈরি করেছেন। তারা হলেন আদম এবং হওয়া। ঠিক সেই অধ্যায়ে আমরা আরও দেখতে পাই যে একটি গাছ ছিল, যে গাছের ফল ঈশ্বর আদম এবং হওয়াকে না খেতে আদেশ করেছিলেন, সদাসৎ জ্ঞানদায়ক গাছ। এবং আপনি মনে রাখবেন সেইখানে আরও একটি গাছ ছিল, সেটি হলো জীবন বৃক্ষ। সেই সাথে আরও অনেকগুলি ফল উৎপন্নকারী গাছ সেখানে ছিল, যেগুলি থেকে তারা ফল খেতে পারত। এখন আমরা দেখব যে ঈশ্বর আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছিলেন এবং এই আদেশটি আসলে একটি চুক্তির অংশ ছিল। এই চুক্তিটি জীবন এবং মৃত্যুকে সংঘটিত করেছিল। শুধুমাত্র আদমের জন্য নয়, শুধুমাত্র আদম এবং হবার জন্য নয়, কিন্তু আমরা পরবর্তী অংশে দেখব সেই চুক্তি ছিল সমগ্র মানবতার জন্য। এই চুক্তিটি কি ছিল তা দেখতে আমাদের সাহায্য করার জন্য আসুন আমাদের আজকের পাঠে 3টি বিষয় দেখি। প্রথমে দেখা যাক এই চুক্তি কখন করা হয়েছিল, দ্বিতীয়ত এই চুক্তি কি প্রতিষ্ঠা করেছিল, এবং তৃতীয়ত এই চুক্তির প্রয়োজন কি ছিল।
ঠিক আছে, আমাদের প্রথম বিষয়, কখন এই চুক্তিটি করা হয়েছিল? প্রশ্নোত্তর পর্ব আমাদের বলে যে এটি ঘটেছিল যখন ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন। অন্য কথায় বলতে গেলে, ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছিলেন তখন ঈশ্বর এই চুক্তিতে প্রবেশ করেছিলেন। যখন আমরা আদিপুস্তক ২ অধ্যায় পড়ি তখন আমরা চুক্তি শব্দটি দেখতে পাই না। আমরা আদিপুস্তক ২ অথবা ১ অথবা ৩ বা অন্য কোথাও যেতে পারি না এবং সেখানে এই শব্দগুলি বলা হয়েছে যে ঈশ্বর আদমের সাথে জীবনের চুক্তিতে প্রবেশ করেছেন। এখন এটি নিয়ে আমাদের খুব বেশি বিবৃত হওয়া উচিত নয়। আপনি মনে রাখবেন, আমরা যেমন আগেও বলেছি, আমরা বাইবেলে তৃত্ব ঈশ্বর শব্দটি পাই না, তবে আমরা বাইবেলে সেই শব্দের অর্থ খুঁজে পাই। এখানেও বিষয়টা একই রকমের। আমরা চুক্তি শব্দটি দেখতে পাই না, তবে আমরা একটি চুক্তির অংশগুলিকে এখানে দেখতে পাই। এবং যখন আমরা কোনো কিছুর অংশ দেখি আমরা বলতে পারি যে আমরা সেই জিনিসটি খুঁজে পেয়েছি যে বিষয় এখানে বর্ণনা করা হচ্ছে। উদাহরণস্বরূপ, যদি আমি আপনাকে বলি যে একটি অল্প বয়স্ক ছেলে ছিল যে একটি ডেস্কে বসে একটি বই পড়ছিল এবং সে পড়ার সময় একটি ক্যালকুলেটর ব্যবহার করছিল এবং সে তার পেন্সিলটি তুলে নিয়ে কাগজের টুকরোতে লিখতে শুরু করে এবং তারপরে সে কি করছে তা পুনরায় যাচাই করে এবং সে যা কিছু করছে সেগুলি ঠিক হয়েছে কিনা তা পর্যালোচনা করে দেখে। আমাকে এখানে অধ্যয়ন শব্দটি ব্যবহার করতে হবে না, তবে আপনি হয়তো বর্ণনা দেখে বুঝতে পারবেন যে একটি অল্প বয়স্ক ছেলে অধ্যয়নরত এবং সে অধ্যয়নের সময় একটি ক্যালকুলেটর ব্যবহার করছে। সে সম্ভবত গণিত অধ্যয়ন করছে। আমি যদি কোনো বিষয়ের অংশগুলি বর্ণনা করি তবে আমি এটি এমনভাবে বর্ণনা করতে পারি যাতে আপনি বুঝতে পারবেন যে কি বর্ণনা করা হচ্ছে। অথবা যদি আমি আপনাকে বলি যে একজন যুবতী এবং যুবক ছিল যারা একটি মণ্ডলীর সামনে একত্রিত হয়েছিল এবং তাদের পিছনে একজন পালক ছিলেন, এবং আমি আপনাকে বলবো যে যুবকটি যুবতীর সাথে কিছু বিষয়ে প্রতিজ্ঞা করছিল এবং সেই যুবতীও যুবকের সাথে কিছু বিষয়ে প্রতিজ্ঞা করছিল এবং তাদের প্রতিজ্ঞা বিনিময়ের শেষে পালক বললেন, আমি এখন তোমাদের স্বামী এবং স্ত্রী হিসাবে ঘোষণা করছি। এখানে কি ঘটছে সেটা বোঝানোর জন্য আমাকে বিবাহ বা বিয়ে শব্দটি ব্যবহার করতে হবে না। আদিপুস্তক ২ অধ্যায়ে এই একই সত্য উল্লিখিত আছে। এখানে আমাদের কাছে চুক্তি শব্দটি নেই, তবে আমাদের কাছে একটি চুক্তির বর্ণনা রয়েছে। আমরা আদিপুস্তক ২ অধ্যায় ১৫ থেকে ১৭ পদে এটি দেখতে পারি। আদমকে বাগানে রাখার পর ঈশ্বর একটি আদেশ দিয়েছিলেন। সেখানে বলা আছে, পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে লইয়া এদনস্থ উদ্যানের কৃষিকর্ম ও রক্ষার্থে তথায় রাখিলেন। আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও, কিন্তু সদাসৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না। তাই এখানে ঈশ্বর আদমকে একটি আদেশ দিয়েছেন এবং অতিরিক্তভাবে তিনি তাকে বলেছেন যে তিনি সেই আদেশ পালন করতে ব্যর্থ হলে তাদের একটি লক্ষ্য হবে। তিনি বললেন, কেননা যেদিন তাহার ফল খাইবে সেদিন মরিবেই মরিবে, এবং এই সাবধান বাণীর সঙ্গেও একটি প্রতিজ্ঞা রয়েছে, সে যদি সদাসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল না খায় তবে সে মরবে না, সে জীবিত থাকবে। তাই এখানে ঈশ্বর একটি আদেশ দিচ্ছেন এবং এর মধ্যে তিনি একটি প্রতিজ্ঞাও দিচ্ছেন। আদেশ পালন করা হলে আদম জীবন উপভোগ করবে, আদেশ অমান্য করা হলে সে নিজের উপর মৃত্যু ডেকে আনবে। এখন আমাদের এই বিষয়টিও এড়িয়ে গেলে চলবে না যে সেখানে আরও একটি বৃক্ষ ছিল। ৯ পদ আমাদেরকে বলে যে আর সদাপ্রভু ঈশ্বর ভূমি হইতে সর্বজাতীয় সুদৃশ্য ও সুখাদ্যদায়ক বৃক্ষ এবং সেই উদ্যানের মধ্যস্থানে জীবন বৃক্ষ ও সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষ উৎপন্ন করিলেন। এখন মনে করুন, আমরা আগে যা উল্লেখ করেছিলাম, একটি চুক্তি হল ২ বা ততোধিক ব্যক্তির মধ্যে একটি নিয়ম স্থাপন। এখানে আমাদের কাছে ঈশ্বর আদমের সঙ্গে চুক্তি করেছেন। এখানে ২ জন ব্যক্তি রয়েছে। আমরা এটাও মনে রাখি যে একটি চুক্তিতে বিভিন্ন প্রতিজ্ঞা থাকে। এখানে কি প্রতিজ্ঞা করা হয়েছে? এখানে জীবনের প্রতিজ্ঞা দেওয়া আছে এবং একইভাবে এখানে একটি দায়িত্বও রয়েছে। তাই ঈশ্বর আদমকে বলছেন, সৎসৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না। এবং এই চুক্তির কিছু লক্ষ্য বা ফলাফলও আছে। সেই লক্ষ্য হলো, বাধ্য থাকলে তারা জীবন পাবে আর অবাধ্য হলে পাবে মৃত্যু। সুতরাং যদিও আদিপুস্তক ২ অধ্যায় চুক্তি শব্দটি ব্যবহার করে না, কিন্তু এখানে একটি চুক্তির অংশগুলিকে খুব স্পষ্টভাবে প্রদর্শন করা হয়েছে।
এখন এই সমস্ত ঘটনাগুলি কখন ঘটেছিল? এগুলি ঘটেছিল যখন ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন এবং তাদেরকে বাগানে রেখেছিলেন। অন্য কথায়, এই সমস্তই সৃষ্টির সময় ঘটেছিল। তাই ঈশ্বর আদমকে সৃষ্টি করার সময় তাঁর সাথে এই চুক্তি স্থাপন করেছিলেন। এই কারণেই আমাদের প্রশ্নোত্তর পর্ব বলে, ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছিলেন তখন তিনি মানুষের সাথে জীবনের চুক্তিতে প্রবেশ করেছিলেন। এখন আমাদের দ্বিতীয় বিষয় হলো, যা এই চুক্তিটি প্রতিষ্ঠিত করেছে। প্রতিটি চুক্তি কিছু কিছু বিষয় প্রতিষ্ঠা করে। উদাহরণস্বরূপ, যখন একজন যুবক এবং একজন যুবতী বিবাহের চুক্তিতে প্রবেশ করে, তখন একটি নতুন সম্পর্ক তৈরি হয়, নতুন সম্পর্ক গড়ে ওঠে। চুক্তিবদ্ধ হওয়ার পরে তারা বিবাহিত। তারা এর পূর্বে স্বামী স্ত্রী ছিলেন না, কিন্তু সেই চুক্তির মাধ্যমে তারা এখন একটি নতুন সম্পর্ক স্থাপন করেছেন, যেখানে তারা স্বামী স্ত্রী হিসাবে পরিচিত। এখন এই চুক্তির ক্ষেত্রেও একই বিষয়টা সত্য। সেই বিষয়টা কি যা এই চুক্তি স্থাপন করেছিল? ক্যাটাকিজমের উত্তরগুলি লক্ষ্য করুন। যখন ঈশ্বর তাঁর সাথে জীবনের একটি চুক্তি তৈরি করেছিলেন, আদমের জীবনে প্রবেশ করার জন্য ঈশ্বর একটি উপায় স্থাপন করেছিলেন। এখন আমরা সাধারণত জীবন শব্দটি ব্যবহার করি এবং এই শব্দটিকে শুধুমাত্র শারীরিক বিষয়ের ক্ষেত্রে চিন্তা করি। কিন্তু বাইবেলে অধিকাংশ ক্ষেত্রে জীবন শব্দটি এর চেয়ে অনেক বেশি পরিপূর্ণ বিষয় হিসাবে প্রকাশ করা হয়েছে, এবং বিশেষ করে এই অংশে জীবনের ধারণাটি কেবল শারীরিক জীবনকে বোঝায় না। এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে, মৃত্যু, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। এখানে শুধু দৈহিক মৃত্যুর কথা বলা হয়নি, বরং মৃত্যুর পরিপূর্ণতার কথা বলা হয়েছে, এবং একইভাবে পরিপূর্ণ জীবনের বিষয়েও বলা হয়েছে। আপনি ঈশ্বরের বাক্যে এটি দেখতে পারেন। আদিপুস্তক 2:17 বলে, কিন্তু সৎসৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ, তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। এখন আপনি সম্ভবত জানেন, আদম সেই বৃক্ষের ফল খেয়েছিল। সে তৎক্ষণাৎ শারীরিকভাবে মারা যায়নি, কিন্তু সে প্রকৃতপক্ষে মারা গিয়েছিল। কিভাবে তা ঘটেছিল? কারণ আমরা যেমন বলেছিলাম, জীবন কেবলমাত্র শারীরিক নয়, জীবন আধ্যাত্মিকও। আপনার নিশ্চয় মনে আছে, ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছিলেন, তিনি কেবল একটি শারীরিক বিষয় হিসেবে তাদের তৈরি করেননি, কিন্তু তিনি আমাদেরকে দেহ এবং আত্মা দ্বারা সৃষ্টি করেছিলেন, যেন আমরা ঈশ্বরের প্রতিমূর্তি বহন করতে পারি। আদম সদাসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেয়েছিলেন এবং মারা গিয়েছিলেন। তার আত্মা মারা গিয়েছিল। এই কারণেই পৌল ইফিসীয় 2 আমাদের সম্পর্কে কথা বলেছেন, যারা পাপ এবং অপরাধের কারণে মৃত। আদমের আত্মা আর জীবিত ছিল না এবং সেইভাবে কাজ করছিল না যেভাবে তার আত্মার কার্যকারী হওয়ার কথা ছিল। তার আত্মা আর সেই সমস্ত কিছু করছিল না যা কিছু করার কথা ছিল। আদম তার জীবনে ঈশ্বরের সঙ্গে সহভাগিতায় বসবাস করছিলেন না। যেভাবে আমরা দেখতে পাই, সদাসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খাওয়ার পর ঈশ্বর তাদের কাছে এসেছিলেন, এবং এখন আদম ও হওয়া কি করছিলেন? তারা ঈশ্বরের থেকে পালিয়ে গিয়েছিল। তারা আর জীবনের ঈশ্বরের সহভাগিতায় ছিল না, এবং অবশেষে আদমের দৈহিক দেহও ধ্বংস হয়ে যাবে। প্রশ্নোত্তর পর্বের পরবর্তী প্রশ্নোত্তরগুলিতে এই সমস্তকে পাপ ও দুঃখের ফলাফল হিসেবে বর্ণনা করবে। আমরা পরবর্তী সময়ে এই বিষয়গুলো নিয়ে বিবেচনা করব। কিন্তু আপাতত লক্ষ্য করুন যে চুক্তিটি জীবনের প্রতিজ্ঞাকে ধরে রেখেছিল, যার দ্বারা আদমকে শারীরিক এবং আধ্যাত্মিক জীবনে চালিয়ে যেতে পারবে এবং জীবিত ঈশ্বরের সাথে সহভাগিতায় বজায় রাখতে পারবে। ঈশ্বর এমন একটি উপায় প্রতিষ্ঠা করেছিলেন, যার দ্বারা আদম জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবে। এখন আদম যদি সদাসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল না খেত, বা তার পরিবর্তে যদি সে জীবন বৃক্ষের ফল খেত, তবে কি ঘটতে পারত তা আমরা সম্পূর্ণভাবে জানতে পারি না। কিন্তু আমরা এটি যথেষ্ট জানি যে সে তার জীবনকে সুরক্ষিত করতে পারত, যে জীবনের বিষয়ে তার সঙ্গে প্রতিজ্ঞা করা হয়েছিল। শারীরিক এবং আধ্যাত্মিক জীবন জীবন্ত ঈশ্বরের সাথে সহভাগিতার মাধ্যমে, যা প্রকৃত একটি জীবনের উপায়। এটি আমাদের উপলব্ধি করার জন্য যথেষ্ট যে যাই ঘটত, ঈশ্বরের অবাধ্য হওয়ার চেয়ে ভালো কিছুই ঘটত। এবার আমাদের তৃতীয় বিষয়, এই চুক্তির কি প্রয়োজন ছিল? এই ধরনের জীবন বজায় রাখতে ও সুরক্ষিত রাখতে আদমকে কি করতে হতো? লক্ষ্য করুন, প্রশ্নোত্তর পর্ব বলে যে ঈশ্বর সম্পূর্ণ বাধ্য হওয়ার শর্তে তার সাথে জীবনের একটি চুক্তিতে প্রবেশ করেছিলেন।
অন্যভাবে বলতে গেলে ঈশ্বরের স্থাপিত চুক্তির জন্য আদমকে নিখুঁতভাবে ঈশ্বরের বাধ্য থাকতে হতো। এই কারণেই ঈশ্বর আদমের সঙ্গে কথা বলার সময় এত স্পষ্ট কথা বলেছেন, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। এই চুক্তি পূরণের কোনো দ্বিতীয় সুযোগ থাকবে না। আদম বলতে পারবে না যে আমি ভুল করেছি এবং এর পর থেকে আমি আর কখনো চুক্তিভঙ্গ করব না। এই চুক্তি নিখুঁত বাধ্যতা দাবি করে। এই চুক্তির দাবি ছিল আদমকে সামান্যতম ত্রুটি ছাড়াই ঈশ্বরের বাধ্য থাকতে হবে। কল্পনা করুন আপনি কোনো স্কুলে পড়েন এবং স্কুলে আপনি 85% পেয়ে একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, অথবা আপনি সম্ভবত 90% পেয়ে উত্তীর্ণ হতে পারেন। 10টি প্রশ্নের মধ্যে 9টি উত্তর দিতে পারলে আপনি পরবর্তী পাঠে এগিয়ে যেতে পারেন, অথবা সম্ভবত সেই সামগ্রিকভাবে কোনো গড় নম্বর পেলে আপনি পাশ করতে পারবেন। কিন্তু যখন আদমকে এই পরীক্ষা দেওয়া হয়েছিল তখন তাকে শতভাগ বাধ্যতা দেখানোর জন্য বলা হয়েছিল। এমনকি সামান্য ভুল হলেও পরীক্ষায় সে ব্যর্থ হবে। সামান্য ভুলের কারণেই চুক্তির শর্তাবলী লঙ্ঘিত হবে। আমরা এই বিষয়টাকে অন্যায্য মনে করার আগে আমাদেরকে কিছু জিনিস মনে রাখতে হবে। প্রথম এবং সর্বাগ্রে, ঈশ্বর আমাদের নিখুঁত বাধ্যতার যোগ্য। আদম একজন সৃষ্ট প্রাণী হিসাবে ঈশ্বর যা দাবি করেছিলেন তা পূর্ণ করার জন্য আদম ঋণী ছিল। কারণ ঈশ্বর জ্ঞানী এবং শক্তিশালী, পবিত্র, ন্যায়পরায়ণ এবং উত্তম। তিনি করুণাময় এবং বিশ্বস্ত। ঈশ্বর নিখুঁত বাধ্যতা পাওয়ার যোগ্য। দ্বিতীয়ত, মনে রাখবেন যে বাইবেল যেমন আমাদের বলে ঈশ্বর মানুষকে ধার্মিক হিসেবে সৃষ্টি করেছিলেন। আদমকে একজন ধার্মিক প্রাণী হিসেবে তৈরি করা হয়েছিল। তার জ্ঞান, ধার্মিকতা এবং পবিত্রতা ছিল। আমরা ভবিষ্যতে এই বিষয়েও আরও দেখব। তবে মনে রাখবেন যে ঈশ্বর মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছেন। আদম ইতিমধ্যে পাপের মধ্যে ছিল না। এমন ছিল না যেন ঈশ্বর কোনো পাপী প্রাণীর কাছে এসে বলেছিলেন যে যদি তুমি জীবন পেতে চাও তবে তোমাকে আমার প্রতি নিখুঁত বাধ্যতার জন্য ঋণী থাকতে হবে। কিন্তু তিনি আদমের কাছে এসেছিলেন যে এখনও কোনো পাপ করেনি এবং যার জ্ঞান ছিল এবং যার কাছে অনেক সুবিধা উপস্থিত ছিল এবং অনেক সুযোগও ছিল। এবং তৃতীয়ত, মনে রাখবেন যে আদমের কাছে তার প্রয়োজনীয় সব কিছুই ছিল। সে সৌন্দর্য এবং পুষ্টি সমৃদ্ধ একটি বাগানে ছিল এবং সর্বোপরি সে সেই বাগানের মধ্যে ঈশ্বরের সহভাগিতার মধ্যে ছিল। এবং একইভাবে ঈশ্বর হওয়াকে সৃষ্টি করেছিলেন আদমকে সমর্থন ও সাহায্য করার জন্য। আদমের যা প্রয়োজন ছিল সে সবই তার কাছে ছিল। এবং পরিশেষে মনে রাখবেন যে ঈশ্বর আদমের কাছে সমস্ত কিছুতে স্পষ্ট ছিলেন। যখন আমরা এই সব মনে করি তখন আমরা দেখতে পাই যে ঈশ্বরের নিখুঁত বাধ্যতা দাবি করা অন্যায় ছিল না। প্রকৃতপক্ষে ঈশ্বরের প্রতি বাধ্যতা ছাড়া অন্য কিছু করা প্রদর্শন করে যে সেই সৃষ্ট জীব কতটা অধার্মিক ছিল। আপনি লক্ষ্য করবেন যে প্রশ্নোত্তর পর্ব এই চুক্তিকে বলে জীবনের চুক্তি, এবং এটি প্রকৃতপক্ষেই জীবনের চুক্তি, কারণ এটি সেই চুক্তিকে বর্ণনা করছে যে চুক্তির প্রতিজ্ঞা করা হয়েছিল। চুক্তির প্রতিজ্ঞা কী ছিল? ঈশ্বর আদমকে কি দিতে চেয়েছিলেন? তিনি আদমকে জীবন দিতে চেয়েছিলেন। তাই এটি ছিল জীবনের চুক্তি। উদাহরণস্বরূপ অন্য একটি ক্ষেত্রে ওয়েস্টমিনিস্টার স্বীকারোক্তি অধ্যায় 7 এই একই চুক্তিকে বলা হয়েছে কর্মের চুক্তি। এই শর্তাবলীগুলি সে একই চুক্তিকে বর্ণনা করে। জীবনের চুক্তি সেই একই চুক্তিকে বর্ণনা করার একটি উপায়, যে চুক্তিকে অন্য একটি ক্ষেত্রে কর্মের চুক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। ভিন্ন শব্দ কিন্তু বিষয়টা একই। জীবনের চুক্তি শব্দটি এই চুক্তিটিকে যা প্রতিজ্ঞা দেওয়া হয়েছিল তার ভিত্তিতে বর্ণনা করে, যেখানে কর্মের চুক্তি শব্দটি ব্যবহার করা হয়েছে একই চুক্তির যা প্রয়োজন ছিল তার উপর ভিত্তি করে। আমরা এই ধারণাগুলিকে একত্রিত করতে পারি এবং বলতে পারি যে এই চুক্তিটি যেটি ঈশ্বর আদমের সাথে বাগানে স্থাপন করেছিলেন তা আদমের কাজের দ্বারা জীবনের প্রতিজ্ঞা প্রদান করেছিল। আদম যদি ঈশ্বরের বাধ্য থাকত তাহলে সে নিজের জীবন সুরক্ষিত করতে পারত। কিন্তু লক্ষ্য করুন যে একটি সতর্কতা ছিল। প্রশ্নোত্তর পর্ব এটি প্রকাশ করে, যদি মানুষ নিখুঁত বাধ্যতা দেখাতে ব্যর্থ হয় এটি মৃত্যুর যন্ত্রণা নিয়ে আসবে। এটাই সেই বিষয় যেখানে ঈশ্বর বলেছেন, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। এটি একটি অত্যন্ত স্পষ্ট এবং একটি পরিমিত সতর্কতা। আদম এই মুহূর্তে অন্য কিছু বলতে পারলেও এই কথা বলতে পারতেন না। ঈশ্বর, আপনি আমাকে বলেননি এর লক্ষ্য কী হবে। আপনি সম্ভবত ইতিমধ্যেই জানেন যে আদম এই চুক্তি পালন করতে ব্যর্থ হয়েছিল।
আমরা আমাদের পরবর্তী পাঠে এটি আরও স্পষ্টভাবে দেখতে পাব। আদম এবং তাঁর সমস্ত বংশধরদের কাছে জীবনের প্রতিজ্ঞা দেওয়া হয়েছিল, এবং আমরা দেখতে পাব যদি তিনি ঈশ্বরের বাধ্য থাকতেন তবে তিনি নিজের জন্য এবং যারা তাঁর মাধ্যমে এই পৃথিবীতে আসবে তাদের জন্যও জীবন সুরক্ষিত করতে পারতেন। তাহলে অন্তত আমরা দেখতে পাচ্ছি যে পাপ কতটা দুষ্টতাপূর্ণ বিষয়। কেউ প্রশ্ন করতে পারে, কিন্তু এই চুক্তি ছাড়াও আদমের কি ঈশ্বরের বাধ্যতা করা উচিত ছিল না? এবং নিশ্চিতভাবে উত্তর হলো হ্যাঁ, তার অবশ্যই ঈশ্বরের বাধ্য থাকা উচিত ছিল। তাহলে এই চুক্তির অর্থ কি? এই চুক্তি ছাড়াই আদমের উচিত ছিল ঈশ্বরের বাধ্য হওয়া, কিন্তু এই চুক্তিটি ঈশ্বরের সাথে তার শারীরিক ও আধ্যাত্মিক জীবনকে সুরক্ষিত এবং অব্যাহত রাখার জন্য আদমের জীবনে একটি বিশেষ সুবিধা এবং উৎসাহ সংযোজন করেছে। এই চুক্তি একটি উৎসাহ এবং একটি মহান সুযোগ যোগ করেছিল। ঈশ্বর আদমকে উৎসাহিত করার জন্য এবং তাকে পাপের লক্ষ্যের বিরুদ্ধে সতর্ক করার জন্য তাঁর নিকটবর্তী হয়েছিলেন। এবং এই চুক্তিকে জীবনের চুক্তি বলা হোক বা কর্মের চুক্তি বলা হোক, এই চুক্তির মাধ্যমে ঈশ্বর মহান দয়ার প্রদর্শন করেছেন। তাহলে যখন আমরা এই পাঠ শেষ করছি, আমি এই সত্য সম্পর্কে উত্তম রূপে চিন্তা করার জন্য আপনাকে চ্যালেঞ্জ করতে চাই। আমরা দেখব যে আদম শেষ পর্যন্ত পাপ করেছিল, এবং তা করতে গিয়ে সে নিজের জন্য সেই লক্ষ্যই ডেকে নিয়ে এসেছিল, যার জন্য তাকে সতর্ক করা হয়েছিল। যাই হোক, আমরা দেখতে পাব যে এই লক্ষ্য তাঁর সমস্ত বংশধরদের উপর প্রভাব ফেলেছিল। এটাই ব্যাখ্যা করে কেন পৃথিবীর আজকে এই অবস্থা। যে অবস্থা আমরা দেখতে পাই, এটি মানবজাতি হিসাবে আমাদের ইতিহাসের একটি দুঃখজনক অংশের সূচনা। এটি প্রশ্ন উত্তর পর্বের একটি বিভাগের শুরু, যেখানে পাপের লক্ষ্যের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের পরবর্তী পাঠে আমরা আরও গভীরভাবে দেখব যে আদম কী করেছিলেন এবং কিভাবে তিনি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিলেন। এবং এরপরে আমরা আরও সাধারণভাবে দেখব যে পাপ আসলে কী, এবং তারপরে আমরা সমগ্র মানব জগতের উপর পাপের প্রভাব সম্পর্কে একসাথে চিন্তা করার জন্য সময় কাটাবো। এগুলি সবই দুঃখজনক ও নির্মম সত্য, যদিও আমাদের মনে রাখা উচিত এই সমস্ত কিছুই আমাদেরকে যীশুখ্রিস্টের সুসমাচারের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং মনে রাখবেন যে যীশুখ্রিস্ট পাপীদের ত্রাণকর্তা। উপরন্তু আমরা দেখতে পাব যে আরেকটি চুক্তি রয়েছে, সেটি হলো অনুগ্রহের চুক্তি। আমরা ভবিষ্যতের পাঠে এই বিষয়ে অধ্যয়নের জন্য আগ্রহী। তাই আমরা যখন এই পরবর্তী কয়েকটি পাঠ একসাথে আলোচনা করি এবং আমাদের পাপ এবং দুঃখের উপর মনোযোগ প্রদান করি, আসুন আমরা মনে রাখি যে এই সমস্ত কিছু আমাদেরকে যীশুখ্রিস্টে বিশ্বাসের দ্বারা পরিত্রাণের সত্যের চমৎকার সুসমাচারের জন্য প্রস্তুত করছে, এবং এই সমস্ত কিছুই ঈশ্বরের অনুগ্রহে। ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমের শিক্ষাকে শোনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি যে এই শিক্ষার মাধ্যমে আপনারা আশীর্বাদ পেয়েছেন। আসুন আমরা প্রার্থনা করি যেন এই শিক্ষা পৃথিবীর বিভিন্ন মানুষের কাছে পৌঁছাতে পারে এবং আশীর্বাদের কারণ হতে পারে।